আসসালামু আলাইকুম। প্রধান উপদেষ্টার সংস্কারের ঘোষণা নিয়ে যা বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে তিনি সংস্কারের কথা ঘোষণা করেছেন। তার জন্য একটি কমিটির নামও ঘোষণা করেছে। এই ভাষণে তিনি মোটামুটিভাবে তার লক্ষ্যের কথা ঘোষণা করেছেন। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার কাজ করছে। এই কাজের জন্য তাদেরকে সময় সুযোগ দেওয়ার জন্য আমরা প্রস্তুত ও প্রতিজ্ঞাবদ্ধ। আশা করি তারা যথাশীঘ্রই সম্ভব ও স্বল্প সময়ের মধ্যে তাদের কাজ, তাদের সংস্কার শেষ করে নির্বাচনের দিকে যাবে। জনপ্রশাসন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এই সরকার তো সম্পূর্ণ নতুন। দ্বিতীয়ত, প্রশাসনে এতদিন ধরে আওয়ামী লীগ যেটা করেছে এটাকে রাজনীতিকরণ করতে গিয়ে এখানে বেশিরভাগই তাদের মতাবলম্বী লোকদের সেখানে প্রমোশন দিয়েছে। ফলে এখানে শৃঙ্খলা আনতে সময় লাগবে। এখানে নতুন করে লোক নিয়োগ করে তো সম্ভব না, যা আছে তা দিয়ে কাজ করতে হবে। সেই ধৈর্য আমাদের ধরতে হবে। এটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। আশা করি তার শুভ বুদ্ধির উদয় হয়েছে, কারণ বেশ কয়েকদিন আগে তিনি নির্বাচন কবে হবে এটা বলছিলেন সংবাদ সম্মেলন করে। এখন তিনি বুঝতে পেরেছেন যে এগুলো সংস্কার করেই না হয় একটা সুন্দর দেশ এবং সুন্দর নির্বাচন করা সম্ভব হবে। সংস্কার না করে সুন্দর নির্বাচন, সুন্দর দেশ গড়া সম্ভব নয়। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য একটি চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে কাজ করছে। ফ্যাসিবাদ শেখ হাসিনা সেখানে বসে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। একই সময়ে শিল্পক্ষেত্রে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে। দেশের মানুষকে এই চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সংস্কারের জনগণের প্রতিনিধি নির্বাচনে যে সংস্কার, সেটি দ্রুত শেষ হবে বলে আমাদের প্রত্যাশা থাকবে। এই সরকার আন্দোলনের মধ্য দিয়ে এসেছে। আশা করি তারা জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটাবে। বিএনপি মহাসচিব বলেন, আগামী 15 সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আমাদের স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত হয়েছে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দেওয়ার জন্য এই দিনটিকে গুরুত্ব সহকারে পালন করার। সেই কারণে আমরা 2 দিনের কর্মসূচি দিয়েছি। তিনি বলেন, কর্মসূচির মধ্যে 14 সেপ্টেম্বর শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে গত 15 বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন ও নির্যাতিত হয়েছেন তাদের স্বজনদের নিয়ে সমাবেশ করা হবে। সেই সমাবেশে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। আর 15 তারিখ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকারের সময় আমাদের কয়েক হাজার নেতাকর্মী গুম ও খুনের শিকার হয়েছেন। নেতাকর্মীদের নামে প্রায় 60 লাখ মামলা হয়েছে। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে প্রায় 6 বছর কারারুদ্ধ করে রেখেছে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তিনি অবশেষে মুক্ত হয়েছেন। বন্ধুরা, এখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা আজ খুব ক্লিয়ার এবং স্পষ্ট লেগেছে। তিনি বলেছেন, যেহেতু প্রশাসনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগের দলীয়করণের লোকগুলো ছিল, সেগুলো সরাইতে, সেগুলো সংস্কার করতে একটু সময় লাগবে। যেহেতু এটা তিনি বুঝতে পেরেছেন, আশা করি তার শুভ বুদ্ধির উদয় হয়েছে এবং এই সংস্কার করার পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই জানেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে একটি লাইক তো দিবেন ভাই। আল্লাহ হাফিজ।